আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানকে ঘিরে জুলাইয়ের যে প্রোগ্রাম হয়েছে সে প্রোগ্রামকে একেবারেই কলঙ্কিত করে ফেলেছে এই জুলাই যোদ্ধারা। সেদিন তাদের উল্টাপাল্টা আচরণের কারণে, চিল্লাচিল্লির কারণে যে সকল কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিল তারা প্রোগ্রাম শেষ হওয়ার আগেই বাহির হয়ে যায়। আমরা সকলেই সেই ভিডিওটি দেখেছি এবং সকলেই অবগত আছি। শুধু তাই নয়, সেদিন রাষ্ট্রপতির বক্তব্য আমরা মর্মাহত হই। বাংলাদেশের আওয়ামী প্রেমী যারা মানুষ আছে তারা, রাষ্ট্রপতি মেজর হাফিজ তিনি বলছে, শেখ হাসিনা আপনি বাংলাদেশে ফিরে আসুন, আপনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছি। আর আপনি যদি বাংলাদেশে ফিরে আসেন আমরা চুপচাপ বসে থাকবো না, আমরা জনগণকে নিয়ে রাজপথে নামব। তিনি আরো বলছে, আমরা আপনাদের মতো বিনা ভোটে ক্ষমতায় থাকি নেই, জনগণই আমাদেরকে ভোট দিয়ে এই জায়গায় বসিয়েছে। ওনার এই সকল বক্তব্যগুলো দেখে মনে হয় উনি বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার সুবাদে উনি ওই জায়গায় থেকে এই ধরনের বক্তব্য দিতে পারে। আমরা সকলেই অবগত আছি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা হচ্ছে মামু ভাইগনার নির্বাচন। শুধু তাই নয়, এই বিএনপি সরকার কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সেটাও আমরা সকলে অবগত আছি। বাংলাদেশের 60 থেকে 70% মানুষ যেখানে ভোট দেয়নি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল যে নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনকে আমরা কোনোভাবেই বৈধ বলে আখ্যা দিতে পারি? যে নির্বাচনে 20 থেকে 25% ভোট কাস্ট হয়নি, সেই নির্বাচনের ভোট দিয়ে আপনি বৈধভাবে কিভাবে সংসদে গেলেন, কিভাবে রাষ্ট্রপতি হলেন? আবার এগুলো বক্তব্যের মাধ্যমে বলে বোঝানোর চেষ্টা করছেন আপনারা জনগণের ভোটে এই জায়গায় এসেছেন। এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই না, আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করলে আমরা জনগণকে নিয়েই প্রতিহত করব। কোন জনগণকে নিয়ে প্রতিহত করবেন? যেখানে বাংলাদেশের 60 থেকে 65% মানুষই আপনাদেরকে চায় না, 60 থেকে 65% মানুষই বাংলাদেশ আওয়ামী লীগকে চাই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক সেটা চাই। শেখ হাসিনা সত্যি সত্যি যদি বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসে, আপনি মেজর হাফিজ কি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবেন? সেই ক্ষমতা আপনাদের আছে? আমার তো মনে হয় না। আপনারা সাংগঠনিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। আপনাদেরকে জামাত শিবিরের লোকরা খুঁজে খুঁজে পিটাচ্ছে। আপনাদের ঢাকা ভার্সিটি নিয়ন্ত্রণ নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনাদের নিয়ন্ত্রণ নাই। আপনাদের হাতে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি আছে কোনো কিছুই নিয়ন্ত্রণ নাই। আপনারা দেউলিয়া হয়ে আপনাদের ছাত্র দলকে নামিয়ে দিয়েছেন ছাত্র শিবিরকে পিটানোর জন্য। সেটা তো আপনারা টিকছেন না। আপনারা ক্ষমতায় থাকার পরে আপনারা আসছেন আওয়ামী লীগকে দমন নিপীড়ন করবেন। শেখ হাসিনা ফিরে আসলে আওয়ামী লীগকে রাজপথে নেমে জনগণকে নিয়ে প্রতিহত করবেন। কোন জনগণকে নিয়ে প্রতিহত করবেন? বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে? আপনাদের এই 6 মাসের শাসন আমল দেখে জনগণ বুঝে গিয়েছে আপনাদের দ্বারা কিছু হবে না। 5 আগস্টের পরবর্তী সময় থেকে বুঝে গিয়েছে এনসিপি এবং জামাতকে দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে না। আপনারা এই 3 আমুরা মামুরা খালুরা মিলে বাংলাদেশ পরিচালনা করছেন, তাদেরকে দিয়ে বাংলাদেশে উন্নতি সাধিত হবে না, বরং বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হবে, বাংলাদেশে গুম হত্যা দিন দিন বেড়েই চলবে, দেশের টাকা বিদেশে পাচার হবে, দুর্নীতিতে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। আবার ওই 2001 থেকে সালের শাসন আমলের মতো 64 জেলার মতো 63 জেলাতে যেভাবে বোমা হামলা হচ্ছে সেভাবে বোমা হামলা হবে। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান তৈরি হবে, রমনার বটমূলে যেভাবে বোমা হামলা হয়েছে সেগুলো ঘটবে। অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গিদের উত্থান হওয়া শুরু করে দিয়েছে। পাকিস্তান কিছু রপ্তানি করুক বা না করুক, জঙ্গি রপ্তানি করা বাংলাদেশ অলরেডি শুরু করে দিয়েছে। এগুলো ঠেকাবেন কি করে? কোনোভাবে ঠেকাতে পারবেন না। দুর্নীতি ঠেকাতে পারছেন না, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা ঠেকাতে পারছেন না, বাজারের মধ্যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা ঠেকাতে পারছেন না। আপনারা আসছেন
বাংলাদেশের সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে ঠেকাতে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা ঠেকাতে কিছুই করতে পারবেন না। বরং আপনি বেঁচে থাকলে আপনারা নিজেরাই ফাঁসির দড়িতে ঝুলবেন, অবৈধভাবে ক্ষমতায় আসার কারণে, ক্ষমতা দখল করার কারণে। কোন জনগণে আপনাদেরকে ভোট দেয়নি, জাস্ট আপনাদেরকে ভোট দিয়েছে যারা বিএনপিকে কট্টরভাবে সমর্থন করে তারাই। সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যায়নি, আর আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা তো ভোট কেন্দ্রে যায়নি এবং ভোটও দেয়নি। তাহলে আপনাদেরকে ভোট দিয়েছে কারা? যারা কট্টর সমর্থক আছে বিএনপি, তারাই ভোট দিয়েছে। তাহলে এই সকল ভোট পেয়ে এত বড় বড় চাপাবাজি কেন? আওয়ামী লীগ তো, আপনারা দিনের ভোট রাতে করেছেও যে আওয়ামী লীগ আপনাদের থেকে বেশি ভোট পেয়েছে। দিনেও তো আওয়ামী লীগের নেতা কর্মীরা 25 থেকে 30% ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। তাহলে তাদের ভোট সকল কিছুই তো জায়েজ। আপনাদের 12 ফেব্রুয়ারির মামু ভাইদের ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন যদি জায়েজ করতে চান আপনারা বক্তব্য দিয়ে, ভাই কোনো লাভ হবে না। এ সকল বক্তব্য দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর পায়তারা চলছে। বাংলাদেশে আরেকটি গৃহযুদ্ধ হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আর সেই গৃহযুদ্ধের মাধ্যমে আরেকটি পাল্টা গণ অভ্যুত্থান হয়ে যাবে বাংলাদেশে, এবং আওয়ামী লীগ বিপ্লবী সরকারের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরে আসবে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, এটা সত্য কথা। আপনারা যেভাবে আওয়ামী লীগের দমন নিপীড়ন করছেন, কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ফিরে আসলে আওয়ামী লীগ এককভাবে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশে ক্ষমতায় বসবে, বাংলাদেশ আবার 20 থেকে 30 বছরের জন্য শাসন করবে। আপনার নামে মাত্র রাজনৈতিক দল থাকবেন, কাজে আপনারা অকেজো হয়ে পড়বেন, শুধুমাত্র আপনাদের ভুল রাজনীতির কারণে, শুধুমাত্র আপনাদের এই সকল ভুল বক্তব্যের কারণে। জুলাই যোদ্ধারা কখনো বাংলাদেশে বুক ফুলিয়ে আগামীতে চলতে পারবে না, এখনো যেভাবে চলতে পারে না। এখনো দেখেন না কোনো জায়গায় জুলাই 14 পরিচয় দিলেই একেবারেই ব্যাং বানায় ফেলতেছে, জনগণ মেরে, বিএনপি মারতেছে, সাধারণ জনগণ মারতেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা মারতেছে। জুলাই 14 বলতে কিছু আছে নাকি বাংলাদেশে? তারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? একটি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কিছু মানুষ মারা গিয়েছে দুই পক্ষের, হুট করে কোথা থেকে আবির্ভূত হয়ে গেল জুলাই 14। তাহলে তো 90-এর গণ অভ্যুত্থানের যুদ্ধও আছে। তাদেরকে কি 90 গণ অভ্যুত্থানের যুদ্ধ বলা হয়? বলা হয় না। নিজের দেশের মধ্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অভ্যুত্থান হলে সেটা অভ্যুত্থানের অংশগ্রহণকারী বলা যেতে পারে। যুদ্ধ বলার মানে হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ তৈরি করা, মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নতুন আরো কত কিছু যুদ্ধ আছে, তারা হচ্ছে জুলাই যোদ্ধা। তাদেরকেও ভাতা দেয়া হবে, তারা আবার মুক্তিযোদ্ধারা যে সুযোগ সুবিধা পেত তাদের নাতিপুতরা সে সুযোগ সুবিধা পাবে। এগুলো হচ্ছে জামাতের একটা ট্যাকটিস, আর সে ফাঁদে বিএনপি পা দিয়েছে। কারণ বিএনপিও চাচ্ছে আওয়ামী বিরোধী কিছু রাজনৈতিক খেলা তৈরি হোক বাংলাদেশে, সেটাকে ক্যাশ করে আমরা ক্ষমতায় থাকতে পারবো। কারণ জামাত তো জনপ্রিয় কারণে কখনো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারা কিছু ন্যারেটিভ তৈরি করে যাক, সেই আওয়ামী বিরোধী ন্যারেটিভের কারণে আমরা সেটাকে ক্যাশ করে ক্ষমতা যতদিন থাকতে পারি। আর এই জামাত বাধ্য হয়ে যখন আওয়ামী লীগ ফিরে আসবে আমাদের ছায়াতলা আবার চলে আসবে। এখন জাস্ট আওয়ামী লীগ রাজনীতি না থাকার কারণে আমরা একটু মামু ভাইকনারা গ্রুপিং করি। এভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি। তাছাড়া তাছাড়া আর কিছুই নাই। জুলাই 14 হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ন্যারেটিভ, এটাই হচ্ছে রিয়েলিটি। জুলাই 14 বলতে বাংলাদেশে কিছুই নেই, সকল কিছু হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। সকল কিছু বিএনপি বুঝেও এগুলোকে সমর্থন করছে জাস্ট ক্ষমতায় থাকার কারণে। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।